নিরামিষ এই পনিরের রেসিপি একবার যদি বানিয়ে খান তাহলে আমি কথা দিচ্ছি বারবার এভাবেই বানাবেন। খুব সহজ উপায়ে আর ঘরোয়া মশলা দিয়ে তৈরি করেছি। আশা করছি রেসিপিটা সকলের ভালো লাগবে। তাহলে আসুন শুরু করি। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি 500 গ্রাম পনির। পনিরটাকে এখন আমরা কেটে নেব। পনিরটা ঠিক কীভাবে কাটতে হবে সেটা অবশ্যই তোমরা দেখে নাও। পনির কাটার সময় চেষ্টা করবে একটু ছোট ছোট করে কাটার। বড় পিস করলে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে না। গোটা পনিরটাকে আমি প্রথমে 4 টুকরো করে নিয়েছি। তারপরে একটা টুকরোকে 3 টুকরো করে এইভাবে চৌকো চৌকো করে পিস করে নিচ্ছি। বন্ধুরা, পনিরগুলো আমি এইভাবে চৌকো করে পিস করে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার নিয়েছি মিডিয়াম সাইজের 4টি টমেটো, 1 টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। প্রথমে টমেটোগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি। টমেটোর টুকরোগুলো আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোর একটা পেস্ট তৈরি করতে হবে, তো এর জন্য আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। এবার এর একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এদিকে আমরা যে টুকরো আদা রেখেছিলাম সেই আদার টুকরোটা এইভাবে গ্রেট করে নিলাম। এবার কাঁচা লঙ্কাগুলোকে চপ করে নিতে হবে। লঙ্কাগুলোকে চপ করে নিয়েছি। একটা শুকনো খোলায় দিয়ে দেব 7 থেকে 8টি এলাচ, দিয়ে দেব 1 টুকরো দারচিনি, দিয়ে দেব তারাফল এখানে 3টে, দিয়ে দেব জয়িত্রী 1 টুকরো, দিয়ে দেব কয়েকটা গোলমরিচ। এবার এগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। এর মধ্যে একটা জিনিস স্কিপ হয়ে গেছিল, সেটা আমি পরে দিয়ে দিয়েছি। সেটা হলো লবঙ্গ। দেখতেই পাচ্ছ লবঙ্গ আমি 4 থেকে 5টা দিয়ে দিয়েছি। এখন এগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল 4 থেকে 5 চামচ। এবার দিয়ে দিচ্ছি এখানে 30 থেকে 35 গ্রাম মতো কাজু বাদাম। কাজু বাদামগুলো হালকা আছে এরকম লাল করে ভেজে নিতে হবে। তো বাদামগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেল থেকে তুলে নেব। কড়াইতে যতটা তেল দেখতে পাচ্ছ এই তেলে কিন্তু টোটাল রান্নাটাই হয়ে যাবে। খুব বেশি তেলের ব্যবহার আজকে আমি করছি না রান্নাতে। তো যে তেল রয়েছে এই তেলের মধ্যেই দিয়ে দেব পনির। পনিরের টুকরোগুলোকে এবার ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভেজে নেবে, খুব বেশি লাল করে ভেজে নেওয়ার দরকার নেই, মোটামুটি লাল করে ভেজে নিতে হবে। পনিরগুলো বেশি কড়া করে ভাজলে তাহলে শক্ত হয়ে যাবে, এর জন্য মোটামুটি লাল করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজবে, তাহলে দেখবে যে বাইরে থেকে লাল হয়ে গেছে কিন্তু ভেতর থেকে একেবারে সফট রয়েছে। তো পনিরগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি তেল থেকে। অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ মৌরি, দিয়ে দেব হাফ চামচ জিরা। মৌরি আর জিরাটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে, মানে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আদাটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি চপ করা গ্রিন চিলি বা কাঁচা লঙ্কা। এখন কাঁচা লঙ্কা আর আদাটাকে একটু নেড়েচেড়ে নেবার পর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ, 1 চামচ ধনিয়া গুঁড়ো। এবার খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষে নিতে হবে। এখানে কিন্তু আমরা আর কোনো মশলা ইউজ করব না। মশলাটাকে খুব ভালো করে কষে নেবার পর দিয়ে দেব টমেটো পেস্ট। এইভাবে যদি টমেটো পেস্টটা ব্যবহার করা হয় তাহলে আমাদের গ্রেভির কালারটা খুবই সুন্দর আসবে। এইবার এই টমেটো পেস্টটাকে 10 থেকে 12 মিনিট কষে নিতে হবে। তো এর মধ্যে যেটা দিতে হবে সেটা হলো পরিমাণ বুঝে লবণ। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি
আর দিয়ে দেব 1 চামচ চিনি, যাতে টমেটোর টকটা ব্যালেন্স হয়। এবার খুব ভালো করে কষে নেব ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিট। 12 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে মশলার কালারটা কত সুন্দর এসেছে। এখন দিয়ে দিতে হবে কাজু পেস্ট। আমরা যে কাজুটা ভেজে রেখেছিলাম সেই কাজু পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একেবারে জল ছাড়াই কিন্তু পেস্ট করে নিতে হবে। তো কাজু পেস্ট পুরোটাই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব 2 চামচ টক দই। দইটা কিন্তু খুব বেশি টক হলে চলবে না, সামান্য টক হলে কোনো সমস্যা। দই দেবার সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে, না হলে মশলাটা কেটে যেতে পারে, মানে দইটা কেটে যেতে পারে। এবার দই কাজু পেস্ট দিয়ে খুব ভালো করে মশলাটাকে আবারও কষে নেব। মশলাটা যখন ঠিক এরকম হয়ে আসবে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ওপর থেকে তেল ভাসবে এরকম, আর মশলাটা একেবারে শুকনো হয়ে আসবে, তখন বুঝবে যে আমাদের মশলাটা একেবারে পারফেক্টলি কষা হয়েছে। এবার এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো। বন্ধুরা, আজকের রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করবে। চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করবে। এখন গ্রেভিটাকে আমরা খুব ভালো করে ফুটিয়ে নেব, প্রায় 5 থেকে 7 মিনিট সময় নিয়ে। গ্রেভিটা আমার জাল করা হয়ে গেছে। এখন ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরটা দিয়ে কিন্তু খুব বেশি সময় জাল করলে চলবে না। খুব বেশি সময় জাল করলে পনিরগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এর জন্য 2-1 মিনিট পরেই নামিয়ে নিতে হবে। নামাবার আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। নিরামিষ পনির কিন্তু আমাদের একেবারেই রেডি। দেখতেই পাচ্ছ ওপর থেকে তেল ভাসছে, মানে আমাদের রেসিপি একেবারে কমপ্লিট। এখন নামিয়ে নেব। তোমরা এই মশলা পনিরের রেসিপিটা খেতে পারবে লুচি দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, পোলাও দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে, সব কিছু দিয়ে খেতে পারবে, ভাত দিয়েও খেতে পারবে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখেই বুঝতে পারছো রেসিপিটা কতটা পারফেক্টলি তৈরি হয়েছে। বন্ধুরা, রেসিপিটা দেখে যদি ভালো লাগে প্লিজ 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 বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে, ছোট্ট করে কমেন্ট করবে। আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।